কলেজ ক্যাম্পাসে বসে বন্ধুদের নিয়ে বেশ মজা করেই আড্ডা দিচ্ছি। আমি, তানভীর, আদিব, রাহিব। অন্তর, একটা কথা বলবো? আজ পর্যন্ত কয়টা মেয়ের সাথে প্রেম করেছিস? একদম সত্যি কথা বলবি। সত্যি বলবো? হ্যাঁ বল, আমরা জানতে চাই আমাদের দোস্ত কয়টা চিটিং করেছে। দেখ, আজ পর্যন্ত একটাও প্রেম করি নাই, আর যদিও করতাম তাহলে আগে তোদেরকে বলতাম। সত্যি তো মামা? কসম। ব্যাস, এইসব নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত, তখনই গেটে চোখ গেল। গেটে চোখ দিতেই চোখ সরাতে পারছি না। কে শালা, গেটে কি দেখিস তুই? মামা, গেট দিয়ে আমি একটা পরী দেখতেছি। কি পরি আবার গেটে? তা দেখি তো, সর সর সর। ব্যাস, সেও গেটে তাকিয়ে থ হয়ে গেল। কারণ গেটে আমি একটা মেয়েকে দেখেই থ হয়ে গেলাম, কারণ মেয়েটা দেখতে মাশাআল্লাহ। বাহ, শেষমেশ অন্তরে মনে লাড্ডু ফুটছে, ভালোই তো। দোস্ত, মেয়েটা কিন্তু দারুণ, আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, আমার বেশি পছন্দ হয়েছে, তাহলে তো কিছু একটা করতেই হয়। মামা, আমার পছন্দ হয়েছে। শালা, মুখ সামনে কথা বল, ভাবি হবে তোর। আর বেটা, পুরাটা তো শোন। আমার পছন্দ হয়েছে ঠিকই, কিন্তু ভাবি হিসেবে দূর বেটা, আমি তোর মতো অন্যদের জিনিসে চোখ দেই না। আবে দোস্ত দেখ, মেয়েটা তো এদিকেই আসতেছে। আসলেই তো। এই সবাই একটু সুন্দরভাবে বস, মেয়েটা আমাদের আড্ডায় আসে। এই যে মিস্টার, এইভাবে কি দেখছিলেন? হ্যাঁ, পরী দেখতেছিলাম। মাশাআল্লাহ, পরীটা অনেক সুন্দর। এই দাদু, এইভাবে মেয়েদের দিকে তাকাতে লজ্জা করে না? তোদের ঘরে কি মা বোন নেই? আছে তো, তবে একটা কথা হলো, আমি সব মেয়ের দিকে তাকাই না। আমি সত্যি বলতে আপনার দিকেই তাকাইছি, কিন্তু আমি সব মেয়ের দিকে তাকাই না। বেয়াদব অসভ্য ছেলে, লম্পট, তোদের নামে প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ দিব। বলেই মেয়েটা চলে যেতে লাগে। নালিশ দিবেন ভালো কথা, কিন্তু আপনার নামটা তো বলে চান। ও পরী, কিন্তু মেয়েটা না ধ্যান দিয়ে চলে যায়। দোস্ত, মেয়েটা যদি সত্যি প্রিন্সিপালের কাছে নালিশ দেয় তাহলে? সমস্যা নাই, লাইন মারতে গেলে একটু সমস্যা হয়, এটাই স্বাভাবিক। তোর মাথা গেছে। না রে পাগলা, আমার মাথা না, আমার মনটা নিয়ে গেছে সে। কেউ আমারে ধর রে। শালা গেছে, এই ফার্স্ট টাইম অন্তরের পাগলামি দেখতেছি। শালা কি বললি? এটা পাগলামি? আরে না, এটা পাগলামি না, এটা নেশা। আর এই নেশাটা ভালোবাসার, বুঝছিস? তানভীর দোস্ত, মেয়েটা পছন্দ হয়েছে, কিছু একটা কর। ঠিক আছে, বেশি পছন্দ হয়েছে, আর সে আমাকে বললো, আমি কিছু না করে পারবো কেমনে? তবে এখন ক্লাসে চল, এখন থেকে ক্লাস ফাঁকি দেওয়া ঠিক হবে না। মাত্র 7 দিন হলো কলেজে জয়েন করলাম আমরা। এমনি কিছুক্ষণ আগে যা করলো, প্রথমে শালা কেস খেয়ে গেল মনে হয়। আর কিছু মাস অপেক্ষা করতে পারলি না শালা? শালা, আমার কি দোষ? মেয়েটাই তো এখনই আসলো, তারে উচিত ছিল আরো কয়েক মাস পর কলেজে আসার। জানি না কোন ডিপার্টমেন্ট ওই ইয়ারের, আমরা তো অনার্সে ফার্স্ট ইয়ার। তাও শালা অন্তরের জন্য নিশ্চয়ই বাস খাবো। এক কাজ কর, এখনই ফ্রেন্ডশিপটা ভেঙে দে, কারণ সামনে আমার জন্য আরো বড় বড় বাস খাবি। শালা তুই ছাড়া আমরা কিভাবে চলবো? আদিব, তোর সাথে ফ্রেন্ডশিপ বাংলাও আমি তা করতে পারবো না, কারণ আমি তোর বিষ্টু, বাস খেলে দুজনেই খাবো। আর রাহিব ও আদিব, চিন্তা করিস না, আমি আর অন্তর বলবো আমরা মেয়েটার সাথে এমন করেছি, তোদের কথা বলবো না। শালা, আমার অতটা মন মানসিকতা নিয়ে ঘুরি না যে বন্ধু বাস খাবে আর আমরা এমনি দেখে থাকবো। বাস খেলে 4 জনেই খাবো, না হলে 4 জনেই বাঁচবো, কারণ হারামিগণ আমরা 4টা একই জিনিস। আদিব ঠিক বলছে, যা হওয়ার আমাদের 4 জনেই হবে। আচ্ছা হইছে, এখন ক্লাসে চল। এমনিও আগে কয়েক মাস সুন্দর করে ক্লাস করতে হবে আমাদের, পরে না হলে ফাইজলামি শুরু করব। চল। আমরা 4 জনে ক্লাসে চলে গেলাম। ক্লাসে যেতেই আমরা 4 জন একে অপরের কাছে বসে পড়ি। কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম মেয়েদের সারিতে সেই মেয়েটি বসে আছে। তাকে দেখে তো আবার তার দিকে দেখতে লাগলাম, তার মানে মেয়েটা আমাদের ক্লাসমেট। ভালোই হলো, এবার তো দারুণভাবে লাইন মারতে পারবো। মেয়েটাকে দেখলে বারবার দেখতে ইচ্ছা করে আমার। মেয়ে এসেই আমার মন চুরি করে নিয়ে গেল। আজ তো একটা চোরনি, জানি না নামটা কি এই চোরনির। আবে শালা, স্যার আসছে, সামনে তাকা। মামা, পরিপাশে সামনে কেন তাকামো? তাকে একটু মন ভরে দেখতে দে। ওই শালা, স্যার চলে আসছে। বলতেই আমিও ঘাড় ফিরিয়ে নেই, আর দেখলাম স্যার ক্লাসে চলে আসছে। গুড মর্নিং এভরিবডি, কেমন আছো সবাই? ভালো স্যার। তোমাদের সাথে তো একটা নতুন মেয়ে আসার কথা, আসছে সে? তখনই সেই মেয়েটা দাঁড়ায়, আর তাকে দেখেই সকলে তাকে দেখতে লাগে।
আমার তো মেজাজ খারাপ হয়ে গেল। আমার জিনিসে অন্যরা চোখ দিচ্ছে, তবু নিজেকে কন্ট্রোলে রাখলাম। আর আমিও সবার মতো মেয়েটাকে দেখতে লাগি। আহা, কি সুন্দর মিষ্টি চেহারা, মাশাল্লাহ। আর গালগুলো একটু আলোর মতো। যদি সবজি বিক্রেতা দেখে তাহলে তার গালগুলো কেটে নিয়ে যাবে। মামুনি, কি নাম তোমার? জি স্যার, আমার নাম রিকা আক্তার। মাশাল্লাহ, নামটা তো সুন্দর, রিকা। অন্তরে রিকা বা রিকার অন্তর। আমার নামের শেষ অক্ষর দিয়েই তার নাম শুরু হয়। অন্তরের শেষ অক্ষর আর 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 দিয়ে রিকার নাম। বাহ, খুব সুন্দর। বাহ, সুন্দর। তুমি বসো। স্যারের কথা মতো রিকা বসে গেল আর আমি তাকে দেখতে লাগলাম। কি সুন্দর করে হেসে হেসে কথা বলল রিকা। এই ছেলে, এই ছেলে, আমি দেখলাম স্যার আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। এই ছেলে দাঁড়াও। এইদিকে কি দেখো? হ্যাঁ, কিছু না স্যার, জানালা দিয়ে প্রকৃতি দেখি। আজকের আবহাওয়া অনেক ভালো। এই ছেলে, আমি কিছু বুঝি না মনে করেছো? বেয়াদব ছেলে কোথাকার। সরি স্যার। সরি স্যার মানে? আমার ক্লাসে এইসব করতেছো? বেয়াদব কোথাকার। আর নাম কি তোমার? স্যার, আমার নাম মোহাম্মদ ওবাইদুর রহমান অন্তর। আর সরি স্যার, আর এমন হবে না। বসো, নেক্সট টাইমে এমন যেন না হয়। স্যার বসতে বলে আর আমিও বসে পড়ি। কিন্তু একটা কথা মানতেই হবে, মেয়েটার মায়ায় আমি আটকা পড়ে গেলাম। একবার মেয়েটার দিকে চোখ গেলে চোখ সরাতেই পারি না আমি। তারপর ক্লাস করতে লাগলাম। কোনো মতে কষ্ট করে ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ করেই আমিও বাকি 3 হারামিকে নিয়ে বাহিরে চলে গেলাম। দোস্ত, মেয়েটা মনে হয় এখনো কিছুই বলে নাই প্রিন্সিপাল স্যারকে। দূর শালা, তুই পড়ে আছিস নালিশ নিয়ে, আর আমি আছি কিভাবে যে মেয়েটাকে আয়ত্ত করব। তানভীর ভাই, কিছু একটা কর। আমি মেয়েটাকে চাই। আরে দোস্ত, তুই চিন্তা করতেছিস কেন? আমি বলছি না, আমি তার ডিটেলস নিয়ে তোকে দিব। তুই একটু শান্ত হ, চল চা খাবো। অন্তর, আমিও তানবীরের সাথে তোর জন্য রিকার ডিটেলস এনে দিব। ওই শালা রিকা ভাবি বল, না হলে একটা মাইরও মিস যাবে না বলে দিলাম। সরি, ভুল হয়ে গেছে অন্তর ভাই, রাগ করিস না। লাস্ট টাইম কেলানি খেয়ে 3 দিন ঠিক মতো বসতে পারি নাই। অন্তর, আরে বেটা, তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? শালা আমার রিকাকে রিকা বলে ডাকতেছে। মামা, সত্যি বলতেছি, ভুল হয়ে গেছে, আর জীবনও বলবো না। হয়েছে বেটা, ক্যান্টিনে চল। আমরা ক্যান্টিনে গেলাম। সেখানে গিয়ে একটা টেবিলে বসে পড়ি। আর রাহিব ও আদিব যায় নাস্তা আনতে। কিছুক্ষণ পরে রিকা কিছু মেয়ে নিয়ে ক্যান্টিনে আসে। এসেই সে একটা টেবিলে বসে পড়ে আর আমি তার দিকে দেখতে লাগি। সে মেয়েগুলোর সাথে হেসে হেসে কথা বলতেছে আর আমিও তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছি। সেখানে তাকে একটা মেয়ে খেয়াল করে আর রিকাকে দেখায়। রিকাও দেখে উঠে আসতে লাগে। রিকা এসেই আমার সামনে দাঁড়িয়ে আছে। এই ছেলে, তোর সমস্যাটা কি বলতো? এভাবে কি দেখছিস? স্যাস্ট্রামি করছিস, ব্যাতক কোথাকার। স্যারের বকা শুনে আক্কেল হয়নি? স্যার তো প্রতিদিনই কত কথা বলে, আর তার কথায় কে বা কান দেয়? আর আমার কি দোষ বলুন? আপনি মেয়েটাই তো দেখার মতো, বারবার দেখতে মন চায়। ফ্লার্ট করতেছিস আমার সাথে? আমাকে দেখে সাধারণ কেউ মনে করিস না। রাগ উঠলে ডাইরেক্ট চিবিয়ে খেয়ে ফেলবো তোকে। আমাকে রাখছেন আপনি? আগে তো খেয়ে ফেলছেন আমাকে। পাগল নাকি? কি আজব টাইপের ছেলে এটা। এই, তোকে ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম যদি এভাবে ছাস্ত্রামি করিস তাহলে ভালো হবে না বলে দিলাম। কি করবেন গোপরিটা? তুলে নিয়ে যাবেন নাকি? আমি তো এখনই রেডি। ধুর, এই চল তোরা এখান থেকে। কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। তোকে পরে দেখে নেবো আমি। পলি চলে যেতে লাগে। পরে কেন? এখন দেখেন না, ও পড়ি, ও রিকা পড়ি, কিন্তু সে চলে যাচ্ছেন। আর আদিবও রাহিব নাস্তা নিয়ে আসে। কিরে শালা, এত লেট করে আনছিস কেন? তোদের ভাবি আসছিল, ধর কিছুই খাওয়াতে পারলাম না। শালা, তুই যা শুরু করছিস, সামনে হাল আমাদের খারাপ হবে। তোর শালা কথা বলিস না, নাস্তা দে। তারপর নাস্তা করে নিলাম। এরপর আরো অনেকক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কলেজের থেকে বন্ধুদের বিদায় নিয়ে চলে গেলাম বাসায়। কিরে, আসছিস? জি আম্মু, আসলাম। যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করতেছি। ওকে বলেই আমিও রুমে চলে গেলাম। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তো আপনাদের একটু ফ্যামিলি ডিটেলসটা দেই। পরিবারে আমি, আম্মু, আব্বুই আছি। মানে আম্মু আব্বুর একমাত্র আদরের ছেলে আমি। আমিও ডাইনিং রুমে গেলাম, সেখানে দুপুরের খাবার খেয়ে নিলাম। এরপর রুমে এসে খাটে শুয়ে পড়ি। আর কিছুক্ষণ হেলে পড়া অবস্থায় থাকতেই ঘুম চলে আসে। বিকেলে মোবাইলের রিংটংয়ে আমার ঘুম ভেঙে দেখলাম তানভীর কল দিছে। হ্যালো তানভীর, বল। মামা, আড্ডায় চলে আয়, তোর রিকার ডিটেলস পেয়ে গেছি।
সত্যি? আমি এখনই আসতেছি বলেই কল কেটে দিয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম আড্ডায়। আমি আড্ডায় আসলাম। আমাদের আড্ডা হচ্ছে একটা চায়ের দোকানে, সেখানেই আমরা আড্ডা দেই। আড্ডার সাথে চাও চলে আমাদের। আমিও দোকানে বসে চায়ের অর্ডার করলাম। আমার চা চলে আসে আর আমিও চায়ে চুমুক দিতে লাগি। তখনই তানভীর উপস্থিত। কিরে বেটা, একা একা চা খাচ্ছিস? আমার কই? আয় বসে যা, আমি চায়ের জন্য বলতেছি। তানভীর আমার পাশে বসে আর আমিও চায়ের অর্ডার দিলাম আর চাও চলে আসে। নে শালা চা খা। আর রিকার সম্পর্কে কি কি তথ্য পাইছিস বল আমাকে। এত উত্তেজিত হচ্ছিস কেন? বলছি তো, আগে চায়ে একটা চুমুক দিই। তানভীর চায়ে চুমুক দিল। এবার শুন তো, রিকা ভাবির নাম তো জানি, তাও পুরো নামটা বলি। তার নাম রিকা আক্তার। তার পরিবারে তার বাবা, মা ও ভাই আছে, তবে সে পরিবারের দ্বিতীয় সন্তান। তার আগে একজন আছে, কিন্তু সেটা তোর পেরা, মানে রিকার বড় ভাই, রিজভি ভাই। শালা রিকার ভাই থাকতেই পারে, এতে প্যারার কি আছে? আগে পুরোটা তো শোন। রিকার ভাই কোনো সাধারণ কেউ না, সে এলাকার বড় ভাই, মানে মাস্তানও বলতে পারিস। আর তুই এমন একটা মেয়ের পিছনে লাগলি যার কিনা বড় ভাই আছে, তাও আবার মাস্তান। দোস্ত, তোর শালা তো সেই জিনিস। ও তারপর আর কি কি জানছস? ওই শালা, আমি মনে করলাম তুই কিনা মাস্তান কথাটা শুনে তোর মন পরিবর্তন করে ফেলবি, কিন্তু তুই তো। শালা তুই মনে করছিস সামান্য মাস্তানের ভয় আমি সরে যাব? যদি রিজভি ভাই মাস্তান হয় তাহলে আমিও তার বাপ। বলা কয় কি, সে নাকি তার বাপ। শালা মার খাইলে সব বাপ বাইরে যাবে। শালা তুই কি সত্যি আমাকে সাপোর্ট করবি নাকি এভাবে আমাকে পিছু টেনে নিবি? যদি সেটা করতে চাস তাহলে লাগবে না তোর হেল্প, আমি একাই যা করার করব। আরে ভাই, কি জিনিস তুই বলতো আমাকে? মানে তুই পিছে উঠবি না, তাই তো? আমি রিকাকে চাই ঠিকই, তবে তাকে মানিয়ে নিজের করব, জোর করে না। কারণ জোর করে ভালোবাসা পাওয়া যায় না। তবে আমি চেষ্টা করব তাকে মানিয়ে নেওয়ার, বাকিটা আল্লাহ জানে। ঠিক আছে, তাহলে আমি আর কিছুই বলবো না, আমি আছি তোর সাথে। যা, তুই আমার জন্য রিকার ফ্যামিলি ডিটেলস এনে দিছিস, তাই চায়ের বিলটা আমি দিব। শালা কিপটা, 5 টাকা তো আমি দিতে পারি। শালা নাস্তা করা। চল চল, পরে না হলে কান ঝালাফালা করবি তুই। আমি তানভীরকে নিয়ে চলে গেলাম নাস্তা করতে। নাস্তা শেষ করে তানভীর থেকে বিদায় নিয়ে চলে গেলাম বাসায়। পরের দিন সকালবেলা আমিও ঘুম থেকে উঠলাম। উঠেই ফ্রেশ হয়ে নাস্তার জন্য চলে গেলাম, তবে একটু তাড়াতাড়ি উঠি আমি। কারণটা হলো রিকাকে দেখার জন্য। গতকাল রাতে মেয়েটার চেহারা আমার চোখে ভাসে, যার জন্য ঠিকমতো ঘুমাতেও পারি নাই। কেন জানি মেয়েটাকে বারবার দেখতে মন চায় আমার। কি রে আব্বু, উঠছিস? হ্যাঁ আম্মু, তাড়াতাড়ি নাস্তা দাও, কলেজে যাইতে হবে। আমি যতটুকু জানি ক্লাস শুরু হয় সকাল 10টায়। তুই এখন গিয়ে কি করবি? আরে আজকে কলেজে এমনি একটা ক্লাস আছে। কিন্তু তোর চেহারাটা আমাকে অন্য কিছু বলতেছে। কেসটা কি রে অন্তর? তোর বৌমাকে দেখতে যাব, এবার খুশি? আমার এটাই সন্দেহ হচ্ছিল, কোনো মেয়ের পেছনে পড়েছিস তুই। দেখ, এই তোর জন্য যদি এইসব নিয়ে নালিশ আসে তাহলে তোর খবর আছে। দেখা যাক। আর আব্বু, এই বয়সেই তো মানুষ প্রেম করে, তোমার মতো বয়সে কেউ প্রেম করে নাকি? আর এমনিও জানি না আম্মু কি দেখে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেল, একদম নিরামিষ। ওই কি বললি তুই? আমি নিরামিষ? আরে আমি তোর বয়সে থাকাকালীন আমার জন্য কত মেয়ে পাগল ছিল। আসলে মেয়েদের চয়েস খারাপ, তাই তোমার জন্য পাগল ছিল। ও তাই নাকি? তাহলে তোর পিছে মেয়ে ঘুরে না কেন? আসলে সকলেই জানে কোনটা ভালো কোনটা খারাপ। আব্বু একটা কথা জানো, কয়লার খনিতে হীরা পাওয়া যায়, কিন্তু সেখানে কেউ হীরার উদ্দেশ্যে যায় না, তারা কয়লায় খুঁজতে যায়। আর যদি ভাগ্য ভালো থাকে হীরা পেয়ে যায়। আর সবারই ভাগ্য ভালো হয় না, কিছু সংখ্যক মানুষেরই ভাগ্য ভালো হয়। আর কথা রইল আমার পিছে মেয়ে ঘোরার, তাহলে শুনো, আমি নিজেকে বাহিরে একটা প্রকাশ করি যাতে কেউ আমার পিছে না ঘুরুক। তবে যেই আমার পিছে পড়বে, যে আমার ভিতরে মানুষটাকে চিনবে। আর তাছাড়াও আমি চাইও না কেউ আমার পিছে ঘুরুক। এই সবই বলতে পারবি, তুই শুধু কথা দিয়েই মানুষকে আটকাতে পারবি, কাজে নয়। ঠিকই বলছো তুমি, আমি কথা দিয়েই মানুষকে আটকাই, কিন্তু আমার কথাগুলোতে যুক্তি আছে। আর কথা রইল কাজের, সেটা তো প্রতি সময় দেখানো যায়, সেটা আমি মাঝে মধ্যেই দেখাই। হইছে তোদের বাপ বেটার কথাবার্তা, এবার নাস্তা করে নে। তারপর নাস্তা করে নিলাম। নাস্তা করে চলে গেলাম কলেজে। সেখানে গিয়ে তানভীরকে কল দিলাম। হ্যালো তানভীর, কই তুই?
আমি আসতেছি মামা, তুই কলেজে পৌঁছে গেছিস? আমি ক্যাম্পাসে আছি, তাড়াতাড়ি আয়। আমি আদিপ ও রাহিবকে আসতে বলতেছি। ওকে। কথা শেষ করে কেটে দিলাম। আমি ক্যাম্পাসে বসে বসে মোবাইল টিপতেছি। এরই মধ্যে তানভীর, আদিপ ও রাহিব চলে আসলো। কিরে শালা, এত তাড়াতাড়ি আসলি কেন? তোর ভাবিকে দেখার জন্য আসলাম। শালা তানভীর, রিকার ব্যাপারে অনেক কথাই বলছিস, ঠিকানা দেশ নাই কেন? শালা ঠিকানা বলতেছিস? যারে জিজ্ঞেস করবি রিজবি মাস্তানের বাড়ি কোনটা, যে কেউই তোরে তোর শ্বশুর বাড়ি দেখিয়ে দিবে। তবে আমার মনে একটা ডাউট চলছে, সেটা কি তোর শ্বশুর বাড়ি নাকি জমের বাড়ি? ওই শালা রিজবি ভাইয়ের কথা বলতেছিস কেন? আর ভালো মানুষ পাইলি না? আর রিকা ভাবির সাথে রিজবি ভাইয়ের কিসের সম্পর্ক? শালা রিকা রিজবি ভাইয়ের ছোট বোন। সর্বনাশ, এই শালা আর কেউ পাইলি না, মাস্তানের বোনের পিছনে পড়লি। কেন? রিকা মাস্তানের বোন হয়েছে তো কি হয়েছে? কোন জায়গায় লেখা আছে মাস্তানের বোন হলে প্রেম করা যাবে না? শালা রিকা কার বোন বা কার মেয়ে সেটা দেখার ইচ্ছা নাই। আমি রিকার 14 গোষ্ঠী দিয়ে কি করবো? মোট কথা, আমি রিকার পিছু এত সহজে ছাড়ছি না। তবে রিকা যদি বেশি বিরক্ত হয়ে যায় আর বলে তার পিছু ছেড়ে দিতে, তাহলে হয়তো ছাড়তে পারি। কিন্তু রিকা ছাড়া অন্য কেউ কথাটা বললে আমি তার কথায় কান দিচ্ছি না এবং দিবও না। শালা, কেন তুই নিজের ইচ্ছা মতো মরতে চাচ্ছিস? আমি বলি কি ভাই, রিকাকে বাদ দে, অন্য একজনের পিছনে লাগ না। না, আমি রিকার পিছেই লাগবো। এই প্রথম একটা মেয়েকে পছন্দ করলাম, তোরা আমাকে উল্টো বলবি লেগে থাক, কিন্তু তোরাই বলতেছিস রিকার পিছু ছেড়ে দিতে লাগবে না কারো হেল্প আমার, বলেই আমি উঠে চলে যেতে লাগি। অন্তর শুন, আরে ভাই কেউ থাকুক আর না থাকুক, আমি তো আছি তোর পাশে। জানি আমি, তুই আমার পাশে সব সময় থাকবি। এরই মধ্যে দেখলাম রিকা কলেজে প্রবেশ করলো। আমি আজকে তার দিকে তাকিয়ে হা হয়ে আছি। মেয়েটা কি আমাকে এভাবে অবাক করে মারবে নাকি? আজকে রিকা সাদা জামা পরে কলেজে আসলো। তাকে দেখতে প্রায় পরীর মতো লাগছে। আমি তো তার দিকে হা হয়ে তাকিয়ে আছি। আমি ছাড়াও কলেজের অনেক ছেলেই তার দিকে তাকিয়ে আছে। ভাই রে ভাই, কি জিনিস রে এটা! দেখতে তো একেবারে সেই লেভেলের লাগছে তাকে। ছেলেটার বাজে বক্তব্যটা শুনে মেজাজ 440 হয়ে গেল। তাই আমিও ছেলেটাকে উদ্দেশ্য করে বলি, এভাবে বলিয়েন না ভাই, তার ভাই জানলে আপনাকে আস্ত রাখবো না। কেন, মেয়েটার ভাইকে? তেমন কেউ না, তার ভাইকে রিজবি মাস্তান বলে সকলে চিনে। আমার কথাটা শুনেই ছেলেটার হোশ উড়ে গেল, কারণ ছেলেটা জানতোই না এটা এলাকার মাস্তান রিজবির বোন। ভাই রে ভাই, জীবনে এমন কিছু বলুম না। রিজবি ভাই যদি জানতে পারে তার বোনকে নিয়ে বাজে মন্তব্য করছি, আমাকে তো মেরেই ফেলবে। তাকে সকালে বোনের নজরে দেখা উচিত। আপনারা দেখেন বোনের নজরে, তাতে আমার কি আসে যায়। তবে নেক্সট টাইম একটু সাবধানে কথা বলিয়েন। রিকা সুন্দর করে তার বান্ধবীদের নিয়ে চলে যেতে লাগে, আর আমি তার সেই মায়া ভরা চেহারাটা দেখেই বারবার ক্রাশ খাচ্ছি। মেয়েটা বারবার আমার মন কেড়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ, মেয়েটাকে যাতে সামনে নিজের বউ হিসেবে পাই। এরপর ক্লাসে চলে গেলাম, সেখানেও আমি তাকে দেখতে লাগি। রিকা বারবার সেটা খেয়াল করে, কিন্তু কিছুই করেনি। স্যারও ক্লাসে চলে আসে, তাই আমিও ভালো হয়ে গেলাম আর ভালোভাবেই ক্লাস করলাম। তবে মাঝে মাঝে রিকাকে আড়াল চোখে দেখলাম আর কি। ক্লাস শেষ, আমিও রিকার পিছনে বেরিয়ে গেলাম। রিকা তার বান্ধবী নিয়ে ক্যাম্পাসের দিকে হাঁটতে লাগে, আমিও তার পিছে পিছেই লেগে আছি। মনে হচ্ছে সে চুম্বক আর আমি লোহা, সে আমাকে তার কাছে টানছে। আমিও তাকে ফলো করতেছি, তবে আমি চাচ্ছি তাকে ফলো করে তার বাড়িটা চিনে আসবো। হঠাৎই রিকা পিছে ঘুরে, আমিও পিছে ঘুরে দাঁড়াই। তবে আমি স্পষ্ট পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে রিকা আমার দিকেই আসছে। এই ব্যাপক শেষরা ছেলে, তোকে মানা করেছি না আমার পিছু না লাগতে? কি করব বলো? যেভাবে তোমার প্রতি আকর্ষণ হচ্ছি, কিভাবে তোমার পিছু ছেড়ে দিব? বারবার তোমার কাছে চলে যেতে ইচ্ছা করে আমার। এই ছেলে, তুই জানিস আমি কে? জানি তো, আমি তোমার সম্পর্কে সব খবর নিয়ে নিছি। আর কথা রইল, তুমি কে? এখন বর্তমানে আছো কারো মেয়ে, কারো বোন। সামনে আমার বউ হয়ে যাবা আর কি। আর কার বোন বলতে কি বোঝাচ্ছ তুমি? আমি জানি না তুমি কার কথা বলতেছো। তোমার ভাইয়ের কথা? আর কি, এলাকার নামকরা মাস্তান রিজবি ভাইয়ের বোন তুমি। তুই আমার সম্পর্কে জেনেও আমার পিছু পড়েছিস? এই, তোর কি মনে ভয় বলতে কিছুই নেই? আছে তো, তোমাকে হারানোর ভয়। আমি না তোমাকে ভালোবেসে ফেলছি। এই কি বললি তুই? তোর মতো ছেলেটাকে আমি ভালোবাসবো? শোন, আমি তোকে বলে দিলাম আমার পিছু নেওয়া বন্ধ কর, আর আমাকে বিরক্ত করিস না। না হলে আমি ভাইয়াকে বলে তোর ঘরঘুর ভেঙে দিব। আমাকে ফলো করা বন্ধ কর, এটাই শেষ কথা বলে দিলাম। এত সহজে পিছু ছাড়বো না।
আমিও বলে দিলাম, তুই আসলে একটা পাগল, মরার পাখনা গজাইছে না তোর? তাহলে মর তুই। বলেই চলে যেতে লাগে। হ্যাঁ ঠিক বলছো, আমি পাগল। আর পাগলটা হলাম শুধুই তোমার জন্য। আমি এত সহজে তোমার পিছু ছাড়তেছি না। রিকা চলে যাচ্ছে আর আমিও দাঁড়িয়ে তাকে দেখতে লাগলাম। সেও ক্যাম্পাসের এক কোনায় বসলো আর আমিও এক কোণে বসে বসে মোবাইল টিপতেছি। তখনই 3 শালার আগমন হয়। কিরে বেটা, কই চলে গেছিলি? তোকে খুঁজতে খুঁজতে আমরা শেষ। তোর ভাবির সাথে কথা হইল। সে আমাকে বলতেছে তার পিছু ছেড়ে দিতে, তাকে বিরক্ত না করতে, না হলে সে তার ভাইয়াকে বলে নাকি আমার হাড্ডিগুলো ভেঙে দিবে। এমন রোমান্টিক কথাগুলো বলে সে। শালা রিকাও তোকে এই কথা বলে? বলি কি অন্তর, ভাই আমার, কেন এত তাড়াতাড়ি মরতে চাচ্ছিস? ভাই বাঁচলে তুই অনেক মেয়ে পাবি। রিকার পিছনে নেওয়া ছেড়ে দে। কিছু আগে একটা খবর পেলাম আমি, রেসবি ভাই নাকি কাকে মেরে একাকার করে দিছে। আর কারণটা হলো কে জানি তার রিকাকে নিয়ে বাজে কথা বলছিল, তাই নাকি তার হাড্ডি গুড্ডি এক করে দিল। অন্তর, তোর জন্য ভয় করছে আমার। আর আমার ভয় হচ্ছে রিজভি ভাইয়ের জন্য। সে জানে না সে কেমন দুলাভাই পাবে এখন। তানবীর, এই শালার মাথা গেছে। একটা লাঠি আন, আমি এখনই বাড়ি দিব এর মাথায়, আর সেও ঠিক হয়ে যাবে। দেখলাম রিকা উঠে চলে যেতে লাগে। আমি যাচ্ছি তোদের ভাবির পিছনে, বলেই দিলাম দৌড়। অন্তর, যাইস না শালা, মরবি তুই। পিছন থেকে রাহিব, আদিব, তানভীর ডাকতে লাগে, কিন্তু তাদের কথায় কান না দিয়ে রিকাকে ফলো করতে ব্যস্ত হয়ে পড়ি। রিকা একটা রিক্সা নিয়ে যেতে লাগে, আমিও একটা রিক্সা করে রিকাকে ফলো করতে লাগি। মেইন রোড নিয়ে রিক্সা চলতে লাগলো সামনে। রিক্সার পিছন থেকে আমি তাকে ফলো করতে ব্যস্ত। কিছুক্ষণ রিক্সা চলার পর একটা রাস্তার মধ্যে রিক্সা ঢুকে পড়ে। আমিও রিক্সা চালককে বলি যেতে। তারপর একটা বাড়ির সামনে এসেই রিক্সা থেমে যায় আর কিছুটা দূর থেকে তা দেখতে লাগি। এরপর রিকা বাড়িতে ঢুকে যায়। বুঝতে পারলাম এটা রিকাদের বাড়ি। যাক, চিনে নিলাম রিকাদের বাড়ি, এখন সচরাচর আসাই যাবে। এরপর আমিও রিক্সা থেকে নেমে গেলাম। চিন্তা করলাম একটু হাঁটবো একা একা, তাই ভাড়া দিয়ে রিক্সা চালককে বিদায় করে দিলাম। আমিও রাস্তায় হাঁটতে লাগি। এই পোলা, কই যাস? আমিও পিছন ফিরে তাকালাম, দেখলাম রিজভি ভাইয়ের সাথে 5টা ছেলে পেলেও আছে।